সুপ্রিয় সম্মানিত সুধী দর্শক মণ্ডলী, সবাই কেমন আছেন? আশা করি দেশ বিদেশ যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। দর্শক মণ্ডলী, নিয়ে চলে এলাম শুক্রবারের আবহাওয়ার পূর্বাভাস নিয়ে। দেশের ৮ বিভাগ সহ ৬৪ জেলার মধ্যে কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, অন্যদিকে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম ও ত্রিপুরায় কোথায় কোথায় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। আর কি ঘূর্ণিঝড় হবে কি হবে না, লঘুচাপ হবে কি হবে না, কবে নাগাদ রৌদ্রোজ্জ্বল আকাশ আসতে পারে, কবে নাগাদ শীত আসতে পারে, আপনাদেরকে জানিয়ে দেব ভিডিওর মাধ্যমে বিস্তারিত। তো আপনি অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন এবং আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আপনি আপনার জেলার নামটি লিখুন প্রতিনিয়ত আবহাওয়ার পূর্বাভাস সবার প্রথমে পাওয়ার জন্য। আমরা যে খবর আপনাদেরকে দিয়ে থাকি একদম সঠিক খবর দিয়ে থাকি এবং আপনারা আমাদের চ্যানেল থেকে একদম সঠিক ও নিখুঁত খবর কিন্তু পেয়ে যাবেন। দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন আমি চলে এসেছি ইউরোপিয়ান ওয়েদার মডেল চিত্রে। এখানে দেখতে পাচ্ছেন আপনারা এই মুহূর্তে পশ্চিমবঙ্গের 23টি জেলার আকাশ একদম পরিষ্কার রয়েছে, যেমন উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, সেই সঙ্গে সঙ্গে দিনাজপুর হয়ে গেল, এদিকে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কুচবিহার, কালিম্পং, দার্জিলিং, শিলিগুড়ি, এদিকে মুর্শিদাবাদ, সেই সঙ্গে সঙ্গে বীরভূম, সেই সঙ্গে সঙ্গে নদিয়া, তার সঙ্গে সঙ্গে 2 বর্ধমান, হাওড়া, হুগলি, কলকাতা, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, 2 মেদিনীপুর সহ 2 চব্বিশ পরগনা ও কলকাতার আকাশ একদম পরিষ্কার রয়েছে। আকাশে কিন্তু মেঘ নেই, তবে রৌদ্রের তীব্রতা কিন্তু অনেকটাই কম রয়েছে, কারণ শীত ঢুকে গিয়েছে। বিভিন্ন জায়গায় ভোরের দিকে কিন্তু কুয়াশার দাপট লক্ষ্য করা যাচ্ছে। অন্যদিকে দেশের রংপুর, সিলেট, সেই সঙ্গে সঙ্গে ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও রাজশাহী বিভাগ মিলিয়ে গোটা দেশের 64 জেলার আকাশ একদম পরিষ্কার রয়েছে। যারা চাষি ভাই রয়েছেন আপনারা চাষের কাজ অনায়াসে করতে পারেন, অর্থাৎ আপনি ধান কাটতে পারেন, বিভিন্ন রকমের ফসল আপনি কিন্তু রোপণ করতে পারেন। এখন কয়েকদিন কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, আপনি আলু রোপণ করতে পারেন, বিভিন্ন রকম সবজি কিন্তু আপনি অনায়াসে রোপণ করতে পারেন এবং মাঠের ধান আপনি কাটতে পারেন, কারণ এই মুহূর্তে আকাশ পরিষ্কার হয়েছে। সেই সঙ্গে সঙ্গে বঙ্গোপসাগরে কোনো প্রকার লঘুচাপ কিন্তু নেই, তবে উত্তর ও উত্তর পূর্ব আপনারা দেখতে পাচ্ছেন উত্তর ও উত্তর পশ্চিম ভারতে অর্থাৎ নর্থ ইস্টে একটা লঘুচাপ অবস্থান করছে, মৃদু লঘুচাপ। সেটার প্রভাবে সিলেট ও চট্টগ্রাম বিভাগের 2-1 জায়গায় হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত গুড়ি গুড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এটা কিন্তু বাংলাদেশ আবহাওয়াবিদের তরফ থেকে জানানো হয়েছে। তো আপনাদেরকে জানিয়ে দেবো কোন কোন অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী 24 ঘন্টার ভিতরে, অর্থাৎ শুক্রবার সকাল থেকে সন্ধ্যের পর্যন্ত কোথায় বৃষ্টিপাত হতে পারে। বাকি পশ্চিমবঙ্গ, আসাম থেকে যারা ভিডিওটি দেখছেন আপনারা যে কোনো চাষের কাজ করতে পারেন, কোনো প্রকার বৃষ্টির কিন্তু সম্ভাবনা নেই। অন্যদিকে বঙ্গোপসাগরের দিকে যদি আমরা তাকাই তাহলে বঙ্গোপসাগরের কিন্তু দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগর চত্বর কিন্তু পরিষ্কার রয়েছে, কোনো প্রকার বঙ্গোপসাগরে মেঘ নেই। আমাদের চ্যানেল থেকে আপনারা অবশ্যই সঠিক এবং নিখুঁত খবর পেয়ে যাবেন, কোনো প্রকার আপনি ভুল খবর পাবেন না এবং মিথ্যা খবর কিন্তু পাবেন না। অনেক চ্যানেল রয়েছে যেখানে আপনাদেরকে মিথ্যা খবর দিচ্ছে। দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগরে কিন্তু কোনো প্রকার লঘুচাপ কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি না, সেই সঙ্গে সঙ্গে কোনো প্রকার কিন্তু এই মুহূর্তে লঘুচাপ সৃষ্টিরও কিন্তু আমরা আকার এই মুহূর্তে লক্ষ্য করতে পারছি না। আপনারা অন দ্য স্ক্রিন দেখতে পাচ্ছেন আগামী কয়েকদিন একদম সাগর একদম পরিষ্কার থাকবে, লঘুচাপের কিন্তু আমরা কোনো প্রকার সৃষ্টিরও কিন্তু আভাস আমরা লক্ষ্য করতে পারছি না। তবে এই মাসের শেষের দিকে একটা লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা আমরা ইঙ্গিত লক্ষ্য করতে পারছি, সেটা পরের কথা, কিন্তু এখন আপাতত বৃষ্টির কোনো পূর্বাভাস আপাতত নেই। শৈত্যপ্রবাহ শুরু হবে ডিসেম্বরের 1 তারিখ থেকে। নভেম্বরে শীত কিন্তু 2 বঙ্গে প্রবেশ করবে। সেই সঙ্গে সঙ্গে আগামী 24 ঘন্টার ভিতরে কোথায় বৃষ্টিপাত হতে পারে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। দর্শক মণ্ডলী, তার আগে আপনাদেরকে বলে দিচ্ছি প্রচুর পরিমাণে কিন্তু যে বিষাক্ত যে বায়ু অর্থাৎ বিষাক্ত বায়ু কিন্তু বঙ্গে প্রবেশ করছে। তো আপনারা অবশ্যই বাইরে যখনই যাবেন আপনারা মাস্ক অবশ্যই পরার চেষ্টা করবেন, কারণ প্রচুর পরিমাণে কিন্তু বিষাক্ত বায়ু বঙ্গে প্রবেশ করছে। আপনাদেরকে সেটাও কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন সরাসরি ওয়েদার চিত্র থেকে।
আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমরা সরাসরি। আপনারা দেশ বিদেশ যেখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। তো দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সরাসরি ধূলিভর দেখতে পাচ্ছেন সরাসরি পশ্চিমবঙ্গ একদম দিল্লি থেকে শুরু করে এলাহাবাদের ওপর দিয়ে ঝাড়খণ্ড বিহারের ওপর দিয়ে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের ওপরে অবস্থান করছে, প্রবেশ করছে। সেই সঙ্গে সঙ্গে CO2 আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু দেশ সহ পশ্চিমবঙ্গের ওপর দিয়ে প্রবেশ করছে। অন্যদিকে দক্ষিণ ভারতের দিকে দেখেন কোনো প্রকার CO2 কিন্তু নেই, অর্থাৎ দক্ষিণ ভারতের মানুষের আয়ু কিন্তু অনেকটাই বেশি, এই কারণে দেখতে পাচ্ছেন আপনারা। সেই সঙ্গে সঙ্গে এরোসলও দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে রয়েছে, NO2ও কিন্তু প্রচুর পরিমাণে বঙ্গের ওপর দিয়ে কিন্তু প্রবেশ করছে। তো আপনারা বাইরে যখনই যাবেন অবশ্যই মাস্ক পরে অবশ্যই বাইরে বেরোবার চেষ্টা করবেন, যাতে ফুসফুসে আপনার কোনো প্রকার বিষাক্ত বায়ু যেন না প্রবেশ করে আপনার শরীরে। দর্শক মণ্ডলী আপনারা দেখতে পাচ্ছেন আজ রাতের দিকে দেশের সিলেট বিভাগের মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ এর ওপরে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে আজ রাতে সেরকম আর বৃষ্টির আমরা আভাস লক্ষ্য করতে পারছি না। শুক্রবারের দিন জুম্মার দিন আমরা লক্ষ্য করতে পারছি সকালের দিকে চিটাগাং সাইডে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে চট্টগ্রাম বিভাগের। সেই সঙ্গে সঙ্গে সিলেট বিভাগের মৌলভীবাজার, হাবিগঞ্জ, সুনামগঞ্জ, সেই সঙ্গে সঙ্গে সিলেট, এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি রাজশাহী, খুলনা, বরিশাল, ঢাকা ও রংপুর বিভাগের প্রত্যেকটি জেলার উপজেলার আকাশ পরিষ্কার থাকবে। আংশিক মেঘলা থাকলেও বৃষ্টির সম্ভাবনা একদমই নেই। আপনারা অবশ্যই অনায়াসে যে কোনো কাজকর্ম করতে পারেন। তো আশা করি দর্শক মণ্ডলী আপনাদেরকে বুঝাতে পেরেছি শুক্রবার বৃষ্টির কোনো সম্ভাবনা নেই এবং আগামী কয়েকদিন বৃষ্টির কিন্তু কোনো প্রকার পূর্বাভাস থাকবে না। তো অবশ্যই আপনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন প্রতিনিয়ত শৈত্যপ্রবাহ এবং তাপপ্রবাহ, সেই সঙ্গে সঙ্গে শীতের সহ ঝড় বৃষ্টি, লঘুচাপ, নিম্নচাপের আবহাওয়ার পূর্বাভাস পেতে। ওকে।